ভাজাভুজির পাশাপাশি আলুর চপ একটি জনপ্রিয় রেসিপি। আলুর পুর ঝামেলা ছাড়াই আমি আজকে আলুর চপ বানিয়ে দেখাবো। এভাবে আলুর চপ বানিয়ে খেয়ে দেখবেন, এর টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হয়। বিকেলের নাস্তায় মুড়ির সাথে এরকম তেলে ভাজা হলে পুরো জমে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি আলুরি বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলুকে পাতলা পাতলা করে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। আলু স্লাইসগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আলু স্লাইসগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে জল থেকে উঠিয়ে একটা স্টেনারে রেখে দেবো, যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা ঝরে যায়। ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারের জন্য আমি একটা স্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন, দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর 2 চা চামচ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেগুনিগুলো ভাজার পরে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে ভালো করে একবার চেলে নিতে হবে। সব কিছুকে ভালো করে চালা হয়ে গেলে এবার একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এইবারে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে বেসনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একেবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। একেবারে অনেকটা জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে এইরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটাকে 7 থেকে 8 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে করে ব্যাটারে এয়ার ক্রিয়েট হবে আর এর ফলে বেগুনিগুলো খুব ভালো করে ফুলবে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডারটা প্রথমেই না দিয়ে ভাজার ঠিক আগের মুহূর্তে দিয়ে দেবেন। বেগুনি তৈরি করার জন্য বেগুনের ব্যাটারটা অলমোস্ট ডান। বেগুনি বানানোর জন্য ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমি একটা চামচ ব্যাটারের মধ্যে ডিপ করে দেখাচ্ছি। চামচটা ওঠানোর পরে চামচের গায়ে কিন্তু ব্যাটারটা ভালো করে কোটিং হয়ে গেছে। আর একটা আলু স্লাইসকে নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে কোটিং করে নিতে হবে। ভালো করে কোটিং করা হয়ে গেলে এক্সট্রা যে বেসনের মিশ্রণটা আছে সেটা ঝরিয়ে ট্রে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মিডিয়াম রাখতে হবে। একে আলু স্লাইসগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একসাথে অনেক দিয়ে দেবেন না, অল্প অল্প করে ব্যাচ ওয়াইজ ভেজে নিতে হবে। গরম তেল আলুর ওপর উঠিয়ে দিতে হবে যাতে আলুগুলো ফুলে যায়। মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আলুগুলোকে ভাজতে হবে। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। কখনোই হাই ফ্লেমে ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে উপর থেকে কালার চলে এলেও ভেতর থেকে কুক হবে না। 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পরে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আজকে আমার এই আলুর রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।